নিজের দলের কর্মীর বাড়ি ভাঙচুর, ফোন করে আবার হুমকি। অভিযোগ নদিয়ার বেতাই 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান ভিকি বিশ্বাসের বিরুদ্ধে। অভিযোগকারী বিজেপি কর্মী উজ্জ্বল বিশ্বাস জানাচ্ছেন, স্থানীয় একটি ফুটবল টুর্নামেন্টের কিছু অতিরিক্ত টাকা ছিল পঞ্চায়েত প্রধান ভিকি বিশ্বাসের কাছে। সেই টাকা চাইতে গেলে তার সঙ্গে বচসা হয়। তখনকার মতো বিষয়টি মিটে গেলেও অভিযোগ শনিবার রাতে প্রধান এবং তার দলবল তার বাড়িতে আসে। সেই সময় উজ্জ্বলকে না পেয়ে বাড়ি ভাঙচুর চালায় পঞ্চায়েত প্রধান ও তার দলবল। রাত 11:30টার সময় আমার বাড়িতে এসে আমাকে ফোন করে যে কোথায় তুই। আমি বললাম বাড়িতে নেই। কেন? বলছে বাড়ি আয় নাই, তোর ঘর মার এখনই ভাঙবো, তোর ঘর পুরাবো। আমি বললাম আমি তো বাড়িতে এখন যেতে পারবো না। তারপর বলছে বাড়ি আসবি না, তাহলে ফোন ধরে থাকে, এই দেখ তোর ঘর ভাঙছি। তারপরে আমার ফোন ওরা রেখে আমি কলে ছিলাম, আমার ঘর ফর ভাঙছে, আমি টোটালি আওয়াজ পাচ্ছি। এই প্রধান যে কাজটা করেছে আমাদের 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের, এই প্রধানের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। এবং অমিত বালা আর বিট্টু বিশ্বাস প্রধানের সঙ্গে থেকে যে কাজটা করেছে, ওদেরও কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। মিথ্যা অভিযোগ করে বদনাম ছড়ানোর চেষ্টা করছে বলেই দাবি বিজেপি পঞ্চায়েত প্রধানের। চুরি চাষরাবি করেছে, ঠিক আছে, সেই বিষয়ে ধরো তর্ক বিতর্ক হতে পারে ওর নিজের কাকার ছেলের সাথে, সেই বিষয়ই হয়েছে। কিন্তু ওর ঘর দুয়ার কেউ ভাঙেনি, ওর নিজে হয় ভেঙে টেঙে এইসব করছে। আর আমারও জানা নেই যে ও গালিগালাজ করেছে, ছেলেপেলেদের গালিগালাজ করেছে, যাদের গালিগালাজ করেছে এবং গালিগালাজ করে বিভিন্ন কেটে ফেলবো হুমকিও দিয়েছে। তারা বলেছে, তারা তখন বলেছে যে হ্যাঁ কেন কেটে ফেলবি, তখন ও নিজে এসছে, ও এসে এইসব বলো বদনাম ছড়ানোর চেষ্টা করছে। এই ঘটনায় শাস্তির দাবি জানিয়েছে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। গালিগালাজ করেছেন, এটা কোনোভাবেই সুস্থ স্বাভাবিক মানুষ কোনোভাবেই মেনে নেবে না। এটা নিয়ে আমরা অবশ্যই যে ব্যক্তির সঙ্গে এই ব্যবহার হয়েছে তাকে অবশ্যই বলবো আইনের দ্বারস্থ হতে। আইনের মতো করে যত কঠোরতম শাস্তি দেওয়া যায় সেই শাস্তির ব্যবস্থা করুক। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, শাসক দলের পাশাপাশি কি এবার বিরোধী শিবিরেও বিচ্ছে কোন্দল কাঁটা? প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।